মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে এক পথচারীকে ধাক্কা মারার অভিযোগে রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ। সোমবার রাতেই নিউটাউনের সার্চি মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে পুলিশি পাহারায় তাকে বারাসাত আদালতের উদ্দেশ্যে নিয়ে রওনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে একটি স্বর্ণ ব্যবসায়ীর খুনের মামলাতেও তার নাম জড়িয়েছিল ওই প্রাক্তন বিডিওর। তবে সোমবার রাতের দুর্ঘটনার জেরে গ্রেফতারির পর ওই পুরনো খুনের মামলায় পুলিশ তাকে নতুন করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে কিনা তা এখনো স্পষ্ট নয়। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা গ্রেফতার রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে এক পথচারীকে ধাক্কা মারার অভিযোগে রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতার করল ইকো পার্ক থানার পুলিশ। সোমবার রাতেই নিউটাউনের সার্চি মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে পুলিশি পাহারায় তাকে বারাসাত আদালতের উদ্দেশ্যে নিয়ে রওনা দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে একটি স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলাতেও নাম জড়িয়েছিল এই প্রাক্তন বিডিও। তবে সোমবার রাতের দুর্ঘটনার জেরে গ্রেফতারির পর এই পুরনো খুনের মামলায় পুলিশ তাকে নতুন করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে কিনা তা এখনো স্পষ্ট নয়। আজকে প্রশান্ত বর্মনের মতো মানুষ এতদিন আগের সরকার খুঁজে পেল না। আমাদের সরকার 15 দিন আসতেই প্রশান্ত বর্মনকে খুঁজে পাওয়া গেল। তার মানে বোঝা যাচ্ছে যে আগের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে কিভাবে দুর্নীতিগ্রস্ত এবং দুর্বৃত্তদের আশ্রয় দিয়েছেন। আজকে প্রশান্ত বর্মন হোক, যিনি কত নম্বর পেয়েছিলেন আমাদের এখনকার মুখ্যমন্ত্রী সেটা কমপ্লেন করেছিলেন, কি চোট্টামো করে উনি চাকরিটা পেয়েছেন সে বিষয়ে তো তদন্ত হবেই। কিন্তু এই ধরনের দুর্বৃত্ত এবং শেখ শাহজাহান, জাহাঙ্গীর এই ধরনের মানুষদের মাথার উপর আশীর্বাদের হাত রেখে 15টা বছর মমতা সরকার এবং টিএমসি সরকার বাংলার মানুষের প্রতারণা।